রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত বলে যেটা আমরা জানি যে তিনি কিভাবে খেতেন, কিভাবে তিনি চলতেন, কিভাবে তিনি ঘুমাতেন, কিভাবে তিনি মেসওয়াক করতেন, কিভাবে তিনি পোশাক পরতেন, কিভাবে তিনি দাড়ি রাখতেন, কিভাবে তিনি মেসওয়াক করতেন, চুল রাখতেন। এইসব বিষয়বস্তু আমরা মনে করে থাকি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার নিজেকে সজ্জিত করে রাখতেন, যেভাবে তিনি পরিপাটি করে রাখতেন, যেভাবে তিনি আ মানুষের সামনে প্রেজেন্ট হতেন, সেইসব বিষয়বস্তু আজকে আমাদের জন্য সুন্নত হিসাবে গণ্য হয়েছে। তো বন্ধুরা, আমি যতটুক এনালাইজ করতে পেরেছি, আমি যতটুকু বুঝতে পেরেছি যে সুন্নতের ডেফিনিশনটা আসলে কি? সুন্নতের ডেফিনিশন হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, তাকে মহব্বত করা এবং এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদের জন্য নিষেধ করে যান সেটাকে বর্জন করা। আর যা আমাদের জন্য হুকুম করে দেন সেটা আমাকে গ্রহণ করা। তো এখন উনি আমাদেরকে কি নিষেধ করেছেন এবং কি হুকুম করেছেন? যেরকম আমরা সাধারণত বুঝতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হক এবং বাতিলের বিষয়ে পার্থক্য করতে বলেছেন। যেরকম উদাহরণস্বরূপ আমাদেরকে হারাম থেকে দূরে থাকতে হবে, অসৎ থেকে দূরে থাকতে হবে। তো এইসব বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। আর যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম আহকাম মানবে, উম্মতে মুহাম্মাদীর জন্য সেটি একটি আইন বা একটি ফরজের ক্ষেত্রেও পড়ে। তো কেননা রাসূল আমাদেরকে যা নির্দেশ করে যাবেন, যা হুকুম করতে বলবেন সেটাই তো আমরা করব। তো এটা যখন আমরা তার কথা যখন শ্রবণ করব, তার কথা যখন আমরা মনোযোগ সহকারে আমাদের জীবন যখন আমরা গড়িয়ে তুলতে পারবো, সেটাই হলো আমাদের জন্য সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা কিন্তু আমাদের জন্য সুন্নত নয়। যদি সুন্নত হয়ে থাকে তাহলে অনেক কিছুর উপরে কিন্তু এফেক্ট পড়বে। আমি আসতেছি বিষয়বস্তুগুলোতে। তা আমি মনে করি বা যতটুকু আমি জানতে পেরেছি ইসলাম থেকেই যে রাসূলের হুকুমটাই হচ্ছে আমাদের জন্য সুন্নত। রাসূল আমাদের হুকুম করেছেন হালাল খাবার খেতে, সৎ উপার্জন করতে বলেছেন, মানুষকে ভালোবাসতে বলেছেন, ন্যায়ের পথে থাকতে বলেছেন, সত্য কথা বলতে বলেছেন, হালাল খাবার খেতে বলেছেন, হালাল রুজি করতে বলেছেন। এটি হলো রাসূলের হুকুম বা রাসূল আমাদেরকে এইগুলা বিষয় আমাদেরকে ইন্ডিকেট করেছেন। তো রাসূলের একজন মুসলিম হতে গেলে এই সমস্ত প্রয়োজনীয় বিষয়, হ্যাঁ? সবকিছু হালাল হারাম যদি আমরা গুলিয়ে মিলিয়ে যদি পেঁচিয়ে ফেলি তাহলে সেটা তো সঠিক নয় ইসলামে। তো যাই হোক রাসূলের হুকুমটা হচ্ছে আমাদের জন্য সুন্নত বলে আমরা গণ্য করছি। তা আপনারাও বিষয়গুলো এনালাইজ করবেন, তথ্য সংগ্রহ করবেন যে রাসূলের সুন্নত আসলে কি বুঝায়? আপনারাও তথ্য সংগ্রহ করুন।